আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নুরানি কায়দা শিক্ষা সিরিজে। যারা নুরানি কায়দা কোরআন শিখতে চান কিন্তু কোনো কারণবশত শিখতে পারেননি বা সময় হয়নি, এবং যারা নতুন করে শিখতে যাচ্ছেন তাদের জন্য এই ক্লাসগুলো তৈরি করা হয়েছে সহজ ভাষায়। আশা করি আপনারা ক্লাসগুলোকে অনুশীলন করবেন এবং প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে অনুসরণ করবেন। এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং অন্য ভাই বোনেদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যেন তারাও আরবি শিখতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আরবি শেখার ও তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। তো চলুন আমরা প্রতিদিনের ন্যায় আজকের ক্লাস শুরু করেছি। গত ক্লাসে আমরা যে কিছু পড়েছি আশা করি আপনাদের সবাই সেগুলো রিভিশন করেছেন। আজকের ক্লাসে আমরা পড়ব তাজদিদ। তাজদিদ বলতে গেলে একটা সাকিনের ডাবল রূপকে বলা হচ্ছে তাজদিদ। মানে এখানে দেখো সাকিনওয়ালা হরফ কেমন, এখানে কি বা বাস, এখানে নুন নুন লিখলাম, মনে করো এটা কি নুন, তাহলে নুনের উপরে সাকিন থাকলে কি করতে হয়, কোনো সাকিনওয়ালা হরফকে কি করতে হয়, তার আগের হরফের সাথে আমরা মিলিয়ে পড়তে হয়। এটাই হলো সাকিনওয়ালা হরফের নিয়ম। আর এখানে তাজদিদ মানে কি, যে হরফের উপরে তাজদিদ থাকবে, মনে করো এখানে বা লিখলাম, বায়ের উপরে কি আছে, তাজদিদ, এই চিহ্নটার নাম কি, তাজদিদ চিহ্ন, এই চিহ্নটার নাম তাজদিদ। তাহলে যে চিহ্নর হরফের উপরে তাজদিদ থাকবে মনে করবে সেই হরফটা কতবার আছে, দুবার আছে। কতবার আছে, ডাবল, অর্থাৎ বা ওখানে কতবার আছে, দুবার আছে। বুঝতে পেরেছেন? তাহলে দুবার আছে। প্রথম এখানে বায়ের উপর তাজদিদ আছে, তার মানে বা এখানে কতবার আছে, দুবার আছে। তাহলে প্রথম বায়ের উপরে সাকিন থাকবে, আর পরের বায়ের উপরে তাজদিদের সাথে যে চিহ্নটা থাকবে, মনে করো তাজদিদের সাথে জবর আছে, তাহলে পরের যে বাটা ওই পরের বায়ের সাথে জবর ধরতে হবে। বা যদি তাজদিদের নিচে জের থাকে তার মানে জের ধরতে হবে, যদি পেশ থাকে তাহলে পেশ ধরতে হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তার মানে তাজদিদ মানে কি, তাজদিদ মানে একটা হরফ দুবার আছে, দুবারের মধ্যে প্রথম হরফের সাথে কি আছে, সুকুন ধরতে হবে অর্থাৎ জজম ধরতে হবে, এবং পরের হরফের সাথে আমাদের কি ধরতে হবে, পরের হরফের সাথে ওই তাজদিদের সাথে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা ধরতে হবে। যেমন এখানে তাজদিদের সাথে কি আছে, জবর আছে, তার মানে এখানে বায়ের উপর তাজদিদ আছে, বা কবার আছে, দুবার আছে। তাহলে যদি বা দুবার থাকে তাহলে প্রথমে বারটা কি আছে, সাকিন আছে। সাকিনওয়ালা হরফকে কীভাবে পড়তে হচ্ছে, তার আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে বাকে একবার আমরা আগের হরফের সাথে মিলিয়ে পড়বো, আর পরবর্তী আরেকটা বা আছে, তাজদিদ যেহেতু আছে দুটো বা আছে, তাহলে পরের বাটাকে আমরা কি করব, পরের বাটা যেহেতু এখানে কি আছে, জবর চিহ্ন আছে, এই জন্য পরের বাটাতে আমরা কি জবর লাগিয়ে দেবো। তাহলে এখানে বা জবর আছে, তাহলে এখানে কি হচ্ছে, হামজা বা জবর কি হচ্ছে, আব, হামজা বা জবর আব, আবার বা জবর বা, তাহলে আব্বা। বুঝতে পেরেছেন? তাহলে এটাই কিন্তু তাজদিদের নিয়ম। এখানে খুব কঠিন জিনিস না, একটু যদি ধ্যান দিয়ে দেখেন তাহলে খুব সহজ এটা। তাহলে তাজদিদ কীভাবে পড়বো, প্রথমে সাকিন যুক্ত করে পড়বো একবার, পরের বার ওই হরফটার সাথে যে চিহ্ন থাকবে সেটা পড়বো। তাহলে আব্বা, হামজা বাজাবর আব, বাজাবর বা, আব্বা। হামজা বাজের ইব, বাজাবর বা, ইব্বা। হামজা বাপেশ উব, বাজাবর বা, উব্বা। হামজা বাজের হামজা বাজাবর আব, বাজের বি, আব্বি। হামজা বাজের ইব, বাজের বি, ইব্বি। দেখো এখানে হামজার সাথে প্রথম বাটা জের আছে এই জন্য ইব পড়লাম, তারপরে বা আবার আছে, তাহলে বাজের বি, ইব্বি। বুঝতে পেরেছেন? হামজা বা পেশ উব, বাজের বি, উব্বি। বুঝতে পারলেন তো ব্যাপারটা? মানে এখানে হামজার সাথে প্রথমে বাটা জবর ছিল, ওই জন্য প্রথমটা যদি দেখি আমরা, প্রথমটা একবার লক্ষ্য দাও, তাহলে হামজা বাসা প্রথমে একবার বাটা সুকুন সাথে পড়লাম, তাহলে আব, বা জবর বা, আব বা। বুঝতে পেরেছেন? এখানে যেহেতু তাজদিদ আছে এরকম, বায়ের উপর কি তাজদিদ এরকম আছে, তাহলে প্রথম বাটা আমরা কি রকম, প্রথম বার সাথে নিয়ে এইভাবে পড়বো, তারপরে দ্বিতীয় যে আরেকবার বাটা পড়তে হবে এই বাটার সাথে আমরা এইভাবে পড়বো। বুঝতে পেরেছেন? এই জন্য হয়ে গেল আব্বা, ইব্বা, উব্বা, আব্বি, ইব্বি, উব্বি। পরেরগুলো একবার নিজে থেকে এবার উচ্চারণ করার চেষ্টা করে দেখি। তাহলে পরে থেকে উচ্চারণ করো। কি আছে এখানে, হামজা তাজাবর আত, তাজাবর তা, আত্তা। হামজা তাজের ইত, তাজাবর তা, ইত্তা। হামজা তা পেশ উত, তাজাবর তা, উত্তা। হামজা তাজাবর আত, তাজের তি, আত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি।
হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। নিজে থেকে পড়বে, তারপরে আমার উচ্চারণটা শোনার চেষ্টা করবে, তাহলে কি হবে, তোমরা নিজেই বুঝতে পারবে যে আমি উচ্চারণ করতে পারছি। আমার উচ্চারণ যদি শুনে করতে যাও তাহলে কিন্তু তোমাদের মানে রিভিশন হবে না। তোমরা পড়ার সময় এটা ট্রাই করবে, এখানে ভিডিওটা পজ করে নিজে আগে পড়বে, পড়ার পরে উচ্চারণটা শুনবে, তারপরে আবার পড়বে, উচ্চারণ শুনবে, তাহলে কি হয়ে যাবে, এখনই তোমাদের সাথে সাথে পড়াটা হয়ে যাবে। তাহলে হামজা জিম জবর আজ, না হামজা জিম জের ইজ, জিম জবর যা, ইজ্জা। দেখো হামজা জিম জবর ইজ, এখানে কিন্তু কলকলা করে পড়তে হবে, কেন বলো তো, কারণ হামজার সাথে জিমটা প্রথমে কি আছে, সাকিনের সাথে আছে, তাহলে জিম একটা কি কলকলার হরফ। এই জন্য আগের দিন আমরা পড়েছি কলকলার হরফ থাকলে কি করতে হয়, আমাদের কলকলা করে পড়তে হয়, এই জন্য ইজ, তারপরে আবার জিম জবর যা, তাহলে ইজ যা, প্রথমে ইজটাকে একটু ইকো করে পড়তে হবে, যাটাকে তারপর উচ্চারণ করতে হবে, ইজ যা। তার হামজা জিমজের ইজ, জিমজের জি, ইজ্জি। হামজা জিমজের ইজ, জিম পেশ জু, ইজ্জু। হামজা জিম পেশ উজ, জিম জবর যা, উজ্জা। হামজা জিম পেশ উজ, জিমজের জি, উজ্জি। হামজা জিম পেশ উজ, জিম পেশ জু, উজ্জু। হামজা বা জবর আব, বা দুই জবর বান। এখানে দেখো এবার বা এর সাথে কি যুক্ত হয়েছে, এবার বা হরফের সাথে দুই জবর এসে গেছে, বা হরফের সাথে কি এসেছে, দুই জবর। তাহলে প্রথম বাটা আমরা সাকিন ওইভাবে পড়বো, পরের বাটা কি দুই জবর, যেহেতু চিহ্ন আছে দুই জবর, তাহলে দুই জবর পড়বো। তাহলে আব্বান। হামজা বাজের ইব, বা দুই জবর বান, ইব্বান। হামজা বা পেশ উব, বা দুই জবর বান, উব্বান। তাজদিদ মানে দুবার, একটা হরফকে দুবার করতে হবে, প্রথমবার সাকিন ধরে পড়তে হবে, দ্বিতীয়বার ওই তাজদিদের সাথে যে চিহ্ন থাকবে ওই হরফটার সাথে ওই চিহ্ন দিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন। হামজা বাজাবর আব, বা দুইজের বিন, আব্বিন। হামজা বাজের ইব, বা দুইজের বিন, ইব্বিন। হামজা বা পেশ উব, বা দুইজের বিন, উব্বিন। এখানে কলকলা কিন্তু হচ্ছে একটু, কেননা বা সাকিন থাকলে কি কলকলা করতে হয়, এই জন্য কলকলা করে কিন্তু করছি। তো এরপরে কি আছে দেখো, বা বাজাবর বাব, বা দুই পেশ বুন, বাব্বুন। বা বাজের বিব, বা দুই পেশ বুন, বিব্বুন। বা পেশ বুব, বা দুই পেশ বুন, বুব্বুন। তা বা জবর তাব, বা দুই জবর বান, তাব্বান। তা বাজের তিব, বা দুই জের বিন, তিব্বিন। তা বা পেশ তুব, বা দুই পেশ বুন, তুব্বুন। জিম বা জবর জাব, বা জবর বা, জাব্বা। জিম বাজের জিব, বা জবর বা, জিব্বা। জিম বা পেশ জুব, বা জবর বা, জুব্বা। জিম বা জবর জাব, বাজের বি, জাব্বি। জিম বাজের জিব, বাজের বি, জিব্বি। জিম বা পেশ জুব, বাজের বি, জুব্বি। ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা, ফা। এখানে দেখো একবার ফা, তারপরে আবার আ যুক্ত করতে ফা, ফা জবর ফা, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা। এখানে টান দিয়ে পড়তে হবে ফা। কাবু পেশ কি হচ্ছে, কু, ওয়াউজের উই, তাহলে কুই, কুই। বুঝতে পারলে এখানে প্রথমে তাহলে এগুলো টান দিয়ে পড়তে হবে, পরে পরে আবার উই নিতে হবে, কুই। তা ওয়াও জবর তাউ, তা ওয়াও জবর তাউ, তা, তারপরে ওয়াও, ওয়ার মানে কি একবার সাকিন আছে, তাহলে তা ওয়াও জবর কি তাউ, তারপরে ওয়া আলিফ জবর কি আছে ওয়া, তাউ ওয়া। বুঝতে পেরেছেন, এইরকম তাউ ওয়া। সিন জিম পেশ সুজ, জিমজের জি, সুজ্জি। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হা দত, হা দোয়াত পেশ কি হুদ, দোয়াত পেশ দু, হুদ্দু। হা ইয়ে জবর হাই, হাই ইয়ে জবর কি, প্রথমে হা তারপরে ইয়া এরকম আছে, তাহলে হা ইয়ে জবর হাই, তারপর আবার ইয়া জবর ইয়া, তাহলে কি হচ্ছে হাইয়া। হামজাজের ই, হামজা ইয়াজের ই, ইয়া, আলিফ জবর ইয়া, ইয়া, ইয়া। মানে ইটাকে টান দিলাম, তারপরে ইয়াটাকে নিয়েছি, ইয়াটাকেও টান, তাহলে ইয়া। কাব জবর কা, ইয়া কা। ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, ইয়া জুন। নুন পেশ নু, ইয়া জুন নু। এ দেখো এখানে নুনের উপর এটা একটা জিনিস মনে রাখতে হবে, মিম এবং নুন, মিম এবং নুন, মিম এবং নুনের উপর যদি, মিম এবং নুনের উপর যদি তাজদিদ থাকে, কিসের কিসের উপর, মিম এবং নুনের উপর যদি তাজদিদ থাকে, তাহলে গুণনা করে পড়তে হয়, তাহলে কি করে পড়তে হয়, গুণনা করে পড়তে হয়। মিম এবং নুনের উপর কোন দুটো হরফ, মিম
এবং নুনের উপর যদি কি থাকে, তাজদিদ থাকে, তাহলে মিম এবং নুনের আওয়াজকে কি করতে হবে, গুণনা করে করতে হবে। কোনটা গুণনা করব, প্রথম নুনটাকে গুণনা করব। তাহলে জ নুন পেশ কি জুন, এই জুনটাকে গুণনা করবো, তাহলে জ নুন পেশ এরকম হচ্ছে, জ নুন পেশ জুন, তারপরে নুন পেশ আবার নু, তাহলে জুন নু, জুন নু, ওই নু প্রথম নুনটাকে গুণনা করব, পরেরটাকে সাধারণভাবে উচ্চারণ করব। তাহলে কি হচ্ছে, ইয়া ইয়াজুন্নু, ইয়াজুন্নু, সিম মিম পেশ সুম, তাহলে এখানে সা তারপরে মিম, একটা মিম আগে নেব, তাহলে প্রথমে সা নিলাম, তারপরে মিম নিলাম, তাহলে সুম, এটা গুণনা করব, তারপরে যে মিমটা আছে এটা মা পাবো, তাহলে সুম্মা, সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই, ইয়াজেরি সুই ই, সুই ই, রত আজাবর রত, সুই ই রত, সুই ই রত, সিনাইন, সিনাইন পেশ সু, হামজ আইনজের ই, সু ই, এটা কিন্তু গলা থেকে পড়তে হবে। এখানে যেমন সিম্পলভাবে পড়লাম সুই ই রত, আর এখানে সু ই, সু ই, মানে সুটাতে গলার মধ্যে নিতে হবে, সু ই, রত আজাবর রত, সু ই রত, আইন পেশ, আইন তো পেশ উদ, আইন তো পেশ উদ, তজের তি, উদ্তি, লাম তাজাবর লাত, উদ্তিলাত। বুঝতে পেরেছেন কিভাবে পড়লাম? তো একবার আমি পড়ে নিচ্ছি, তোমরা একবার দেখে নেবে এই জিনিসটা। তাহলে কি কি আছে পড়ি একবার। আব্বা, ইব্বা, উব্বা, আব্বি, ইব্বি, উব্বি, আত্তা, ইত্তা, উত্তা, আত্তি, ইত্তি, উত্তি, ইজ্জা, ইজ্জি, ইজ্জু, উজ্জা, উজ্জি, উজ্জু, আব্বান, ইব্বান, উব্বান, আব্বিন, ইব্বিন, উব্বিন, বাব্বুন, বিব্বুন, বুব্বুন, তাব্বান, তিব্বিন, তুব্বুন, জাব্বা, জিব্বা, জুব্বা, জাব্বি, জিব্বি, জুব্বি, ফাআ, ফাআ, কুই, কুই, তাওয়া, সুজ্জি, আদ্দা, হুদ্দু, হাইয়া, আলাইয়া, ইয়াকা, ইয়াকা, ইয়াজুন্নু, সুম্মা, সুইরত, 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 উত্তিলাত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত সবাই রিভিশন করবেন। এরপরে আমরা র সাকিনের কায়দা, র সাকিনের পড়া আমরা পড়ব। র সাকিনের একটা কায়দা আছে, সেই কায়দা বুঝিয়ে দেবো, তারপরে আমরা পড়বো। তো এই পর্যন্ত সবাই, তো আজকে তোমাদের সবাইকে বলবো যে তোমরা প্রথম থেকে যা পর্যন্ত, এতদূর পর্যন্ত যত কিছু পড়েছো সবাইগুলো, সবাই এগুলোকে কি করবে, একবার রিভিশন করার চেষ্টা করবে। আমি তোমাদের নুরানি কায়দার যে পিডিএফটা আমি পাঠিয়ে দিয়েছি, মানে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন, নিয়ে ওখান থেকে সবাই একবার পড়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, তোমাদের পড়তে সুবিধা হবে। তো সবাই চেষ্টা করবেন পড়ার জন্য, যাতে কি হয় জিনিসগুলো মনে না থাকে, কেননা যদি তোমরা একবার রিভিশন না করো তাহলে কিন্তু হবে। তোমরা যদি এই নুরানি কায়দাটা যদি একদম আমি যেভাবে বোঝাচ্ছি, পড়িয়ে দিচ্ছি, আশা করি এইভাবে যদি একবার পড়ে নাও তাহলে তোমরা কোরআন শরীফ কোনো রকম তোমাদের পড়তে অসুবিধা হবে না, তোমরা নিজেই বানান করে করে পড়তে পারবে। দেখো একবার যদি কোরআন শরীফ তোমরা নিজে থেকে রিডিং করে একবার পড়ে নাও, দ্বিতীয়বার তোমাদের আর কেউ মানে দেখিয়ে দিতে হবে না। তোমরা নুরানি কায়দাটা যেভাবে বলছি এইভাবে একবার রিভিশন করবে, পড়বে, পুরোটা কমপ্লিট করো, দেখো তারপরে তোমাদের কীরকম মানে হচ্ছে, তোমরা নিজেই পড়তে পারছো কি না দেখবে একবার, তোমরা নিজেই দেখবে, নিজেই বুঝতে পারবে এর ফল। তো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো মতন পড়ার সুযোগ দেয় এবং বুঝে বুঝে পড়ার জন্য তৌফিক দান করে, এজন্য সবাই দোয়া করব, সবার জন্য দোয়া করব। তো এখানে এই ভিডিও আমি শেষ করছি, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। আর যারা মানে আরবি শিখতে চায় তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।